আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হাসিনা স্পিকিং। কে বলতেছো? হ্যালো, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহি বারাকাতু। পালিয়ে পালিয়ে আর কতদিন বেড়াবো ম্যাডাম? আমার তো জীবনটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আমি শামীম উসমান বলতেছি। কেডার শামীম উসমান? ও আচ্ছা, শামীম ওসমান, তুমি কেমন আছো? তুমি জীবন কেন শেষ হবে? আরে পালিয়ে পালিয়ে থাকো। বর্তমান অন্যদের সময় আর আমাদের পতন, এই জন্য পালিয়ে পালিয়ে থাকতে হবে। বুঝছো শামীম? কই আছো এখন? ম্যাডাম, আমি তো দেশের বাইরে যাইতে পারি নাই। আমি ড্রেনের মধ্যে, নলকূপের মধ্যে, ম্যানহোলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। বাংলাদেশেই আছি এখনো। আমি তো যাওয়ার সুযোগ পাই নাই। আপনারা তো একা একা চলে গেছেন। শামীম ওসমান, এটা নিয়ে মন খারাপ করো না, বুঝছো? তুমি তো জানোই যে আমি সময় পাই নাই সেইভাবে তোমাদেরকে ইনফর্ম করার। নিজের জীবন নিয়ে খালি কোনো রকমে ইন্ডিয়া পালিয়ে গিয়েছি। বুঝোই তো সিচুয়েশন কি ছিল। থাক ম্যাডাম থাক, আমাদেরকে আর ভুলভাল বুঝ দিয়ে আপনাদের সান্ত্বনা দিতে হবে না। আপনারা তো নিজের জীবন নিয়ে সুন্দর করে পালিয়ে গেছেন অন্য দেশে। আপনাদের নেতাকে তাকে ছাড়িয়ে গেছেন। এখন তারা ধরা খাইতেছে আর রিমান্ডে ডিম খাইতেছে। আহা, মন খারাপ করো না শামীম ওসমান, মন খারাপ করো না। তুমি তো জানো আমি সবাইকে কতটা ভালোবাসি। এজন্য তো উন্নয়নের নামে সবাই চুরি করেছো। আমি কিছু বলেছি? চাইলেই কিছু বলতে পারতাম, কিন্তু কিছু বলি নাই, সুযোগ দিয়েছি। কিছু ভালো কিছু করা মানে কিছু বলাটাই আমাদের জন্য ভালো ছিল। যদি আমরা চুরি করতাম না, যদি আপনি চুরি করতে না দিতেন, যদি দেশের জন্য ভালো কাজ করতাম, আজকে দেশেই থাকতাম ক্ষমতা নিয়ে, বুঝছেন? কি করবা, জীবনে যা পাপ করেছি তা এই বছরে ধুয়ে মুছে সবকিছু শেষ হয়ে গেছে। কিচ্ছু করার নাই। জীবনে কি কত কি করেছি। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শেষে এসে যুদ্ধ করলাম, মানুষ হত্যা করলাম, তাও টিকতে পারলাম না। এটাই তো সবচেয়ে বড় ভুল ছিল। আমি তো মাঠের মধ্যে নেমে মানুষকে গুলি করেছিলাম। এটা তো দেখেছেন নিউজ পেপারের মধ্যে, নিউজ চ্যানেলগুলোর মধ্যে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ক্ষমতা রাখার জন্য, পাইনি। খিচুড়ির টুপলা দিয়ে আমরা এই যে খিচুড়ি লিখকে নামাই দিয়েছিলাম মাঠের মধ্যে। তোমরা নেতা আবার মাঠে নামছো কেন? গুলি করার জন্য? তারা তো আছে, তারা এক টোপলা খিচুড়ি হইলে মানুষকে গুলি করতে পারে। তাদের দিয়ে করাইতা। আমি কি জানি যে আমাদের পতন হতে চলেছে? আমি তো জানি শুধু আমাদের পতন না, আমরা আরো সেইভাবে দল গঠন করতে চলেছি। আমরা মাঠে নেমেছি, তার মানে আমাদের জিত পাক্কা। কিন্তু এটা ভাবি নাই আমাদের হার পাক্কা। ও আচ্ছা, হ্যাঁ, যাই হোক, আমি আর কিছু বলতে চাই না তো। তুমি ভালো থাইকো, যেখানেই থাইকো। ধরা খাইও না সবার মতো। ধরা খাইলে সত্য প্রকাশ করার দরকার নাই। দুর্নীতি এবং কুকর্মের কথাগুলো হাইট রাখবা সব সময়। হ্যাঁ হ্যাঁ, বুঝছি আমি। আপনি নিজেকে ভালো রাখার জন্য আমাদেরকে ফাঁদে ফেলিয়ে বাঁচতে চান। তবে আমরা যদি ফাঁদে পা দেই, আমরা যদি ধরা খাই, তাহলে কুকর্মের কথা সব শেয়ার করব আইনের কাছে। বাংলাদেশেই তো আছি আমি। সবাই যদি এরকম করে আমার বিপক্ষে কথা বলো, তাহলে কাদেরকে নিয়ে আমি চলবো? আমাদের না দা ইন্ড হয়ে যায় তাহলে এই তোমাদের এই ডকুমেন্ট গুলো দিয়ে? হ্যাঁ, এটা কোনো কাজ করলে আর কথা বলবো না। মন খারাপ করেছি শামিম। আপনার মন মন আর আমাদের মন খেলনা নাকি? যখন ইচ্ছা তখন খেলবেন, আবার ইচ্ছা না করলে ছুঁড়ে ফেলে দেবেন, এমন তো না। ধরা খাইলে আপনার কুকর্মের কথা সব শেয়ার করব। ফোনটা রেখে দিলাম আমিও। ভালো থাকেন। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটি লাইক করবেন। আর কিছু বলতে চাইলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিও দেখেন, শেয়ার করেন না, অবশ্যই শেয়ার করবেন। বন্ধু-বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।